হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওর আরেকটা এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে ভীষণ মজার কিন্তু খুবই সহজ ভেজিটেবল ফ্রাইড রাইস। এটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ, আর এখন বাজারে প্রচুর সবজি পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের। আপনারা চাইলেই কিন্তু সহজে এই ফ্রাইড রাইসটা তৈরি করতে পারেন। ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আমার রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে এবার মিডিয়াম আছে হালকা করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর 1/2 কাপ পরিমাণ গাজর আর 1 কাপ পরিমাণ ফুলকপি, 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা কিন্তু একটু বড় করে কেটে নিয়েছি। এবার অল্প করে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খুব বেশি সেদ্ধ করা যাবে না, কিন্তু এটা প্রায় 50% পর্যন্ত সেদ্ধ করলেই হবে। মিডিয়াম আছে এবার আমি সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। সবজিগুলো কিন্তু প্রায় 50% করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ পাতা দিয়ে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজ পাতা কিন্তু একটু নরম সবজি, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেজন্য আমি এই পর্যায়ে দিয়েছি। 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা ভাতটা। 1 কাপ পরিমাণ চাল 4 কাপ পরিমাণ পানি দিয়ে রান্না করেছি, আর রান্নার সময় 1 চামচ রান্নার তেল দিয়ে নিয়েছি। এতে করে কিন্তু ভাতটা ঝরঝরা হয়েছে। আর ভাতটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদেরকে ফ্রাইড রাইসটা তৈরি করতে হবে। গরম ভাত দিয়ে কিন্তু একেবারে ফ্রাইড রাইসটা ভালো হবে না। এবার সবজির সাথে ভাতগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি করছি মিডিয়াম আছে। আর ফ্রাইড রাইসের সবজিগুলো কিন্তু 100% সেদ্ধ থাকে না, 70-80% পর্যন্ত সেদ্ধ করলেই হয়ে যাবে। খুব ভালোভাবে সবজিগুলোর সাথে ভাতটা মিশিয়ে দিয়ে 1-1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার একটু ঝালের জন্য একটা কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দিলে কিন্তু সুন্দর ফ্লেভার আসবে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়া সস, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি টমেটো সস। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। চিলি ফ্লেক্সটা কিন্তু সাধারণত ফ্রাইড রাইসে দেওয়া হয় না, তবে আমি একটু ঝাল ঝাল ফ্রাইড রাইস পছন্দ করি, সেজন্য চিলি ফ্লেক্সটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। মিডিয়াম আছে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সস দেওয়ার কারণে কিন্তু ফ্রাইড রাইসের কালারটাও খুব বেশি সুন্দর এসেছে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর সবজিগুলোও কিন্তু অনেকটা ক্রাঞ্চি আছে। এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশিক্ষণ আর চুলায় রাখার দরকার নেই। তৈরি হয়ে গেছে ভীষণ মজার ভেজিটেবল ফ্রাইড রাইস। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।